আজকে আমি ফিজিক্সের ইনফ্যাক্ট ইঞ্জিনিয়ারিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেটা হচ্ছে সিম্পল হার্মোনিক মোশন সেটা নিয়ে আলোচনা করব। নো ম্যাটার ফ্রম হুইচ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ইউ আর, লাইক সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যে জিনিসটা মাস্ট লাগবে সেটা হচ্ছে সিম্পল হার্মোনিক মোশন। লাইক তুমি একটা ব্রিজ বানাইছো, ব্রিজের উপর বিভিন্ন ধরনের লোড যাবে, লোডের কারণে ব্রিজ কিভাবে বিহেভ করবে এটা বোঝার জন্য তোমাকে সিম্পল হার্মোনিক মোশনের নলেজ লাগবে। এন্ড তুমি হচ্ছে একটা মেশিন বানাইছো, মেশিনের মধ্যে শাফটস গিয়ার কিভাবে বিহেভ করবে, ওদের ভাইব্রেশন কিভাবে হবে সেটা বোঝার জন্য সিম্পল হার্মোনিক মোশন লাগবে। এন্ড এগেইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মোস্ট অফ দ্য কেস আমাদের হচ্ছে এসি কারেন্ট নিয়ে ডিল করতে হয়, এসি সার্কিটস। সো এই এসি সার্কিটস এ ভোল্টেজ এন্ড কারেন্ট হচ্ছে অল্টারনেট করে। সো এরা কিভাবে অল্টারনেট করে, এদের বিহেভিয়ার কিরকম, এগুলো বুঝতেও আমাদের হচ্ছে সিম্পল হার্মোনিক মোশন হবে। সিম্পল হার্মোনিক মোশনের ইলেকট্রিক্যাল সার্কিটে একটা জোস এক্সাম্পল হচ্ছে আর এলসি সার্কিট। আই মিন যে সার্কিটে হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স তিনটা একসাথে থাকে। এই সার্কিটের বিহেভিয়ার গুলো কেমন হবে এটা বোঝার জন্য সিম্পল হার্মোনিক মোশনের নলেজ মাস্ট লাগবে। সো ওভারঅল বলতে গেলে সিম্পল হার্মোনিক মোশন তোমার গো টু টুল ফর ইঞ্জিনিয়ার্স। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট থিং ফার্স্ট, আমরা হচ্ছে দেখবো সিম্পল হার্মোনিক মোশনের হচ্ছে ডেরিভেশনটা। সো লেটস গেট স্টার্টেড। সে এটা হচ্ছে আমার একটা সিলিং, এন্ড এই সিলিং এর মধ্যে আমি হচ্ছে একটা মাস ঝুলাইছি স্প্রিং এর মধ্যে। তো এটা হচ্ছে সেই স্প্রিং, আর এটা হচ্ছে আমার সেই মাস। সি, এন্ড আফটার সাম টাইমস আমি কি করছি, এই স্প্রিংটার উপর হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করছি। ফোর্স অ্যাপ্লাই করার কারণে স্প্রিংটা হচ্ছে এক্সপ্যান্ড করছে। অলরাইট, স্প্রিংটা এক্সপ্যান্ড করে এরকম হচ্ছে। এখন দেখো লেটস সে স্প্রিংটা কনস্ট্যান্ট হচ্ছে কে, আমি যে মাসটা ঝুলাইছি এটা মাস হচ্ছে এম, এন্ড ও যে পরিমাণ হচ্ছে ইনক্রিজ হচ্ছে সেটা হচ্ছে ওয়াই। অলরাইট, সো আমি কি লিখতে পারি, কুকের ফর্মুলা অনুযায়ী এফ ইকুয়ালস টু মাইনাস কে ওয়াই। দ্যাট মিনস এফ এর বদলে আমি কি লিখতে পারি, এম এ ইকুয়ালস টু মাইনাস কে ওয়াই। অ্যাগেইন এম এর বদলে আমি এম লিখলাম, এর বদলে আমি লিখতে পারি টি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই টি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস কে ওয়াই। অ্যাগেইন আমি হচ্ছে এই কে ওয়াইটাকে এই সাইডে হচ্ছে ট্রান্সফার করবো। ট্রান্সফার করলে আমি কি পাবো, এম ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস কে ওয়াই ইকুয়ালস টু জিরো। এখন আমি বোথ সাইডে হচ্ছে এম দিয়ে ডিভাইড করবো, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম ওয়াই ইকুয়ালস টু জিরো। আমরা এইচএসসি or A levels এ একটা জিনিস জানছি হচ্ছে angular frequency, which is denoted as omega. We know that omega equals to root over k by m. That means এই k by m মানে কি, omega square। তাহলে আমি লিখতে পারি কি, দেখো d square y divided by dt square plus omega square y equals to 0. And এই পুরো জিনিসটাকে আমার বলা হয় হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হার্মোনিক মোশন। এখন আমাদের কাজ হচ্ছে এটা সলভ করা, যে সলভ করে আমি y ইকুয়ালস টু হোয়াট, y ইকুয়ালস টু কি পাবো সেটা। বাট আগেই বলে নেই, ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি এখানে সলভ করা শিখাবো না। ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা হচ্ছে ইটসেলফ একটা অন্য টপিক। তার একটা কিছু বলে নিতে হবে যে সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোনো সলিউশন নেই। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট, ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোনো সলিউশন নেই। ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে জেনারেল সলিউশন হয়, এন্ড আরেকটা হচ্ছে এক্সাক্ট সলিউশন হয়। যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যে একটা কন্ডিশন দিতে হবে, ওই কন্ডিশন বেস করে আমি একটা হচ্ছে অ্যান্সার পেতে পারি সেটা। সো লেটস গেট স্টার্টেড। এটা সলভ করা আমরা স্টার্ট করি। সলভ করা স্টার্ট করার আগে আমি ইকুয়েশনটা আরেকবার লিখি, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু জিরো। এখন আমি ওমেগা স্কোয়ার ওয়াইটাকে ওই সাইডে ট্রান্সফার করবো, তাহলে আমি পাবো হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। এখন দেখো আমি এখানে একটা নতুন দুইটা টার্ম এটার সাথে মাল্টিপ্লাই করবো। দেখো কি করি আমি আগে, দেখো একটু, আমি হচ্ছে টু ডি ওয়াই বাই ডিটি এই জিনিসটা হচ্ছে বোথ সাইডে মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করলে আমি কি পাবো, দেখো ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার আগের মতনই থাকবে। এগেইন আমি ওই সাইডে টু ডি ওয়াই বাই ডিটি মাল্টিপ্লাই করবো। অলরাইট, তাহলে আসো টু
dy বাই dt মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পর দেখো আগের মতনই মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই থাকতেছে। এখন দেখো আমি এটা কেন মাল্টিপ্লাই করলাম, এই জিনিসটাকে আমি আগে এই লাইনটা লিখে তারপর এক্সপ্লেন করতেছি। dy বাই dt হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখন আমি বোথ সাইডে বেসিক্যালি ইন্টিগ্রেট করছি, তো y প্লাস c। দেখো এটা বুঝো কিনা, দেখো এই জিনিসটাকে যদি আমি t রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে এই এক্সপ্রেশনটা পাবো না। লাইক dy বাই dt হোল স্কোয়ার, এটাকে t মনে করো মনে মনে, তাহলে কি হবে 2 ইন্টু dy বাই dt, পাওয়ার 1 কমবে, বাট এটা তো t না, এই জন্য আরেকবার ডিফারেন্সিয়েট হবে। সিমিলারলি এই সাইডেও একই কাহিনী, ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট, y স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে 2 ইন্টু y, বাট এটা তো t না, দেন আবার ডিফারেন্সিয়েট করছি dy বাই dt। আই থিঙ্ক বুঝছো আমি কি মিন করছি। তাও যদি না বুঝো সিম্পলি এই টার্মটাকে, এই যে পুরো টার্মটাকে একবার হচ্ছে খাতা লিখবা, দেন হচ্ছে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু টি, তাহলে বুঝবা। ওকে, তাহলে আসো আমি এটাকে নাম দিব ইকুয়েশন 1। এখন দেখো আমরা কি জানি সিম্পল হারমোনিক মোশনে ভেলোসিটি dy বাই dt ইকুয়ালস টু 0 হবে কখন, যখন ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে অ্যামপ্লিটিউডের ইকুয়াল হবে, মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে এখন আসো ইমাজিন করো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে y এর ভ্যালু কত হবে a, তাহলে তখন ভেলোসিটি কত 0, দ্যাট মিন্স dy বাই dt হচ্ছে 0। দ্যাট মিন্স আমি এখানে লিখতে পারি তখন 0 ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার a স্কোয়ার প্লাস c। দ্যাট মিন্স আমি c এর ভ্যালু এখান থেকে পেয়ে গেছি, c ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার a স্কোয়ার। এখন c এর ভ্যালু আমি এই 1 নম্বর ইকুয়েশনে প্লগ ইন করি, তাহলে আমি কি পাবো, dy বাই dt হোল স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার a স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন আসো dy ওভার dt হোল স্কোয়ার, মানে এখন ওমেগা স্কোয়ার বোথ সাইড থেকে কমন নিতে পারি, ওমেগা স্কোয়ার a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আসো আমি কি রুটটা তুলে দিই, দ্যাট মিন্স আমার কি থাকতেছে dy বাই dt ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আমি দিলাম ইকুয়েশন নাম্বার 2। অলরাইট, এখন দেখো এখান থেকে আমার টার্গেট হচ্ছে y এর ভ্যালু বের করা। আই গেস তোমরা বুঝতে পারতেছো এখন কিভাবে আমি ফরওয়ার্ড করব। আমি সিম্পলি এখন যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি হচ্ছে y এর একটা কিছু অ্যাজাম্পশন ফাংশনটা পেতে পারি। সো লেটস গেট স্টার্টেড। তাহলে আমি আরেকবার ওটা লিখি, আমার কি ছিল dy বাই dt ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই কিন্তু আমাদের ভেলোসিটি, আমি কিন্তু ভেলোসিটি টার্মটা বের করে নিয়ে আসছি, দেখছো। তাহলে এখন আসলে এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি dy বাই dt, সরি dy বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আমি এই সাইডে নিয়ে আসি, তাহলে কি থাকে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, আমি হচ্ছে আমার সুবিধার জন্য জাস্ট পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করতেছি, ওমেগা ডিটি। এখন আমি যদি বোথ সাইডে ইন্টিগ্রেট করি তাহলে দেখো কি পাই, সাইন ইনভার্স ওয়াই বাই এ ইকুয়ালস টু ওমেগা টি প্লাস 5, আমি সি এর বদলে প্লাস 5, ঠিক আছে। এখন বোথ সাইড দিয়ে সাইন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয় আমার হচ্ছে y বাই a ইকুয়ালস টু সাইন ওমেগা টি প্লাস 5। এখন আমি লিখতে পারি যে y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস 5। এই যে আমরা এতদিন যেটা দেখে পরিচিত, এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিন্তু সলিউশন। তো এই জিনিসটাকে আরেকটু এক্সপ্লেন করতে পারি কিভাবে, আমরা কি জানি y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস 5। দ্যাট মিনস আমি এটা কিভাবে লিখতে পারি y ইকুয়ালস টু a, এখন দেখো সাইন a প্লাস b ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারি, সাইন a cos b প্লাস cos a sin b, এই ফর্মুলা। সো এটাই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের হচ্ছে সলিউশন। আশা করি সবাই বুঝতে পারছে।